পিস টিভি বাংলা, মানবতা সমাধান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا الدين، وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. পিএসটি বাংলার সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যেখানে থেকেই আপনারা এই দর্স উপভোগ করছেন, তাদের সকলকে আমরা আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। এই পর্বে আমরা যে হাদিসের বাকি অংশ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআয ইবনে জাবালকে বললেন, সুম্মা ক্বালা আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, আমি কি তোমাকে খায়ের বা কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? আবওয়াবুল খায়র কি? আস-সাওমু জুন্নাহ, সিয়ামের কথা বললেন, সাদাকায়ের কথা বললেন, এবং রাত্রিতে নফল ইবাদতের কথা বললেন। আমরা এই প্রসঙ্গে কিছু আলোকপাত করব। প্রথমত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কিছু আমলকে ফরজ করেছেন, যে ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি, যেগুলি আমাদের উপরে অবশ্য করণীয়, যার থেকে আমাদের পরিত্রাণের কোনো উপায় নাই, এবং যেগুলি অস্বীকার করলে ইসলামে থাকা যাবে না, যেগুলি ছেড়ে দিলে মুমিন হওয়া যাবে না, ফাসেক ফাজির হতে হবে, সেগুলি আমরা জেনেছি। এগুলির মাধ্যমেই কেবলমাত্র আল্লাহকে পাওয়া যায়, সে পথও আমরা জেনেছি। একজন মানুষ যদি সত্যিকার অর্থে নিষ্ঠার সাথে সে ফরজগুলি আদায় করে, তাহলেও সে জান্নাতে যাবে। মানুষ তার জীবনে কয়জন আছে নিশ্চয়তা দিতে পারে যে আমলটা সঠিক করবে এবং 16 আনা আদায় হবে, যথার্থ রূপে হবে? যতই সুন্দর করে সালাত আদায় করি না কেন, আল্লাহ যেভাবে চেয়েছিলেন সেভাবে কি আমরা সালাত আদায় করতে পারছি? এজন্য তো সালাম ফিরেই আমাদেরকে বলতে হয়, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তোমার যে জালালত, মহত্ব, আজমত, সেই অনুযায়ী যেভাবে তোমাকে সিজদা করার কথা, আমি অধম, সেইভাবে সিজদা করতে পারি নাই, অপারগতার জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। কেবল ফেরেশতা, যাদেরকে আল্লাহ যা আদেশ করেন তা পালন করেন, তাতে কোনো তারা ব্যত্যয় ঘটান না, অন্যতা করেন না, নাফরমানি করেন না। তারা আল্লাহর মুকাররম, নিকটতম বান্দা। আল্লাহ বলছেন, বাল ইবাদুম মুকরামুন, তার হচ্ছে সম্মানী বান্দা। তাহলে বুঝতে পারেন যে আমরা মানুষ হিসাবে আমাদের জৈবিক চাহিদা আছে, আমাদের পেটের তাড়না আছে, জঠর জ্বালা আছে, সবগুলি নিয়ে আমরা চলছি জগৎ সংসারে। চতুর্দিক থেকে যেন আমাদেরকে অন্যায় গ্রাস করার চেষ্টা করতেছে। এই অবস্থায় আপনি আমি যে ফরজ আদায় করব, কঠিন মুজাহাদার মাধ্যমে, কঠিন চেষ্টার মাধ্যমে আমাদেরকে ফরজ আদায় করতে হবে। এরপরেও এই ফরজ আদায় দিয়ে আমরা কি যথেষ্ট বলে দাবি করতে পারি? কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বান্দার ফরজ সমূহ ওজন করবেন। ফরজ ওজন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঘাটতি হয়েছে, দেখো তো আমার বান্দার অন্য কোনো এক্সট্রা কোনো আমল আছে কিনা, তার কোনো সুন্নত আছে কিনা, তার কোনো নফল ইবাদত আছে কিনা, সেগুলি উঠাও, উঠেই আমার বান্দাকে পার করে দাও। আল্লাহু আকবার, আরহামুর রাহিমিন, কত করুণাময় কৃপানিদান। এজন্য হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ বলেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি, মানে আল্লাহর কাছে পৌঁছার যে উপায়, তার মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের হলো আল্লাহ যা ফরজ করেছেন সেগুলি। এই ফরজগুলি আদায় আপনাকে অবশ্যই করতে হবে, কারণ এগুলি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন এবং এগুলি আল্লাহ চেয়েছেন। কিন্তু এর এক্সট্রা যদি আপনি নফল ইবাদত করেন, কল্যাণের দরজা আরও খোলা আছে, সেগুলি যদি আপনি আমল করেন, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহ,
বান্দা ফরজ আদায়ের পর নফলের মাধ্যমে আমার নিকটে পৌঁছার চেষ্টা করবে, করতে করতে এমন এক পর্যায়ে আসবে হাত্তা ওয়াহিব্বা, আমি তাকে ভালোবেসে ফেলবো। শুধুও দর্শকবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআয ইবনে জাবালকে ফরজ সমূহ উল্লেখের পর এবার বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের পথ দেখাবো না, যেগুলি করলে তুমি আরো বেশি কল্যাণ লাভ করতে পারো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের কথা বললেন। প্রথমেই তো উল্লেখ করেছেন সিয়াম, এটা রমাদানের সিয়াম ফরজ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদতের কথা বললেন। নফল সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর পথে একদিন রোজা রায়, একটি রোজা, বা'আদাল্লাহু বিহি আন-নার ৭০ খরিফা, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের একটি রোজার বিনিময়ে তার থেকে জাহান্নামকে ৭০ বছর পথের দূরে সরিয়ে দেবেন। সুবহানাল্লাহ, এই রোজা কত বড় নেকির! এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক্সট্রা নফল রোজার কথা বলেছেন। নফল রোজার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে রমাদানের পর শাওয়ালের ৬টি রোজা রাখা, আর উল্লেখযোগ্য হচ্ছে আরাফার একদিনে রোজা রাখা। আরাফার একটি রোজা বিগত ১ বছর এবং আগাম ১ বছর ২ বছরের গুনাহকে ক্ষমা করে দেয়। আর আশুরার একটি রোজা, মুহররমের ১০ তারিখের রোজা, এটি মূসা আলাইহিস ইসলামের স্মৃতিচারণ করে রোজা, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন, সাহাবাদেরকে রাখতে আদেশ করেছিলেন। ওই একদিনের রোজা বিগত ১ বছরের গুনাহকে ক্ষমা করে দেবে। এছাড়া যদি কেউ প্রতি চন্দ্রমাসের ৩টি দিন, আইয়ামে বীজ যাকে বলা হয়, যেদিন চাঁদ পূর্ণতার দিকে যায়, ১৩, ১৪, ১৫, এই ৩ দিনের যদি নফল রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কাআন্নাহু সামাদ দাহর, সে যেন পুরা বৎসরের রোজা রাখলো। প্রতি মাসে ৩টা করে রাখবে, আর প্রত্যেকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ১০ গুণ করে দিয়ে ৩ × ৩০ পুরাইয়া মাসের রোজা রাখলে যে নেকি হবে, সে নাকি তার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দিয়ে দেবেন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাওমু জুন্নাহ। জুন্নাহ বলা হয় ঢালকে। ঢাল কি? শত্রুর বা প্রতিপক্ষের আক্রমণ ঠেকাবার জন্য যে অস্ত্রটি ব্যবহার করা হয় সেটিকে বলা হয় ঢাল। আমরা এখন দেখি যে দাঙ্গা পুলিশের সাথে প্লাস্টিকের একটা ঢাল থাকে, ওটা দিয়ে আপনার যারা পিকেটার তাদের পিকেটিংকে আটকায় রাখে, এটাকেই বলে ঢাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়াম বা রোজা সেটা হচ্ছে ঢাল। কিসের ঢাল? রোজা মানুষকে অন্যায় থেকে, শয়তানি কর্ম হতে বাঁচিয়ে রাখার ঢাল। যখন মানুষ রোজা রাখে তখন তার শিরা উপশিরাগুলি সংকুচিত হয়ে যায়, আর যখন সংকুচিত হয়ে যায় তখন শয়তান সেখানে প্রবেশ করতে পারে না। এজন্য মানুষ রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে সে বেশি করে আত্মশুদ্ধি অর্জন করতে পারে, শয়তানের আক্রমণ থেকে নিজেকে বাঁচাইতে পারে, যেন সে অন্যায়ের বিরুদ্ধে সিয়ামকে ঢাল হিসাবে ব্যবহার করল। অপর বর্ণায় আসছে যে সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা জাহান্নাম থেকে বেঁচে যায়। এজন্য জাহান্নাম এর মাঝখানে ঢাল হয়ে যায় সিয়াম। ইয়াসতাজিন্নু বিহাল আবদু মিনান নার, বান্দা জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য সিয়াম ঢাল হিসাবে কাজ করে। শুধুও দর্শকবৃন্দ, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সিয়ামের প্রতি উদ্বুদ্ধ করলেন। এরপর বললেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নারা। সদকা করলে ভুল ভ্রান্তি গুছে যায় যেমন করে আগুন পানিকে নিভিয়ে দেয়। তাহলে বোঝা গেল সদকা এমন একটি উপায় যার মাধ্যমে আপনার জীবনে অজান্তে ঘটে যাওয়া ত্রুটি বিচ্ছু থেকে আপনি মুক্ত হতে পারেন। সদকা এমন একটি উপায় যার মাধ্যমে আপনি আল্লাহর গজব থেকে, ক্রোধ থেকে বাঁচতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা তুতফিউ গযবার রব। সদকা মানুষকে তার রবের ক্রোধ নিভিয়ে দেয়। সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাল বৃদ্ধি করে দেন। সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য শিফা দেন, রোগ মুক্তি দান করে থাকেন।
শুধুও দর্শকবৃন্দ, সময় এলো একটা বিরতির পর বাকি আলোচনা পড়া করব। ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী। আপনারা দেখছেন পিস টিভি বাংলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কালাম কোরআন বুঝতে চান? কোরআন বুঝতে হলে সহায়ক হিসাবে কোরআন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে। এই বিষয়গুলো আলোচিত হয়েছে উলুমুল কোরআন শিরোনামে। উলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায়। اقرأ وخيّا ورتل القرآن اصدح بصوتك। কোরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ, প্রতি রবিবার রাত 8:30 বা পুনঃ সম্প্রচার সকাল 7টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। সাহস লাগে আপনি যা বিশ্বাস করেন তার পক্ষে কথা বলতে, সত্যবাদী ও ন্যায়পরায়ণ হতে সাহস লাগে। সাহস লাগে মুখোমুখি হয়ে উত্তর দিতে আপনার প্রশ্ন, তা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষামূলক অথবা ধর্মীয়, যাই হোক না কেন যুক্তিপূর্ণ ও পরিষ্কার উত্তর পেতে হলে দেখুন। আপনারা সাহস করে আমাকে প্রশ্ন করুন, প্রশ্ন করার সাহস করুন। দেখুন, প্রশ্ন করার সাহস করুন। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা বলতেছিলাম যে দাঙ্গা পুলিশ সে একটা প্লাস্টিকের খাঁচা নেই অথবা বেতের খাঁচা, যার মাধ্যমে প্রতিপক্ষের ইটপাটকেল থেকে সে নিজেকে আত্মরক্ষা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়াম বা রোজা সেটা হচ্ছে ঢাল। কিসের ঢাল? রোজা মানুষকে অন্যায় থেকে, শয়তানি কর্ম হতে বাঁচিয়ে রাখার ঢাল। যখন মানুষ রোজা রাখে তখন তার শিরা উপশিরাগুলি সংকুচিত হয়ে যায়, আর যখন সংকুচিত হয়ে যায় তখন শয়তান সেখানে প্রবেশ করতে পারে না। এজন্য মানুষ রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে সে বেশি করে আত্মশুদ্ধি অর্জন করতে পারে, শয়তানের আক্রমণ থেকে নিজেকে বাঁচাইতে পারে, যেন সে অন্যায়ের বিরুদ্ধে সিয়ামকে ঢাল হিসাবে ব্যবহার করল। অপর বর্ণায় আসছে যে সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা জাহান্নাম থেকে বেঁচে যায়। এজন্য জাহান্নাম এর মাঝখানে ঢাল হয়ে যায় সিয়াম। ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, বান্দা জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য সিয়াম ঢাল হিসাবে কাজ করে। শুধুও দর্শকবৃন্দ, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সিয়ামের প্রতি উদ্বুদ্ধ করলেন। এরপর বললেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নারা। সদকা করলে ভুল ভ্রান্তি গুছে যায় যেমন করে আগুন পানিকে নিভিয়ে দেয়। তাহলে বোঝা গেল সদকা এমন একটি উপায় যার মাধ্যমে আপনার জীবনে অজান্তে ঘটে যাওয়া ত্রুটি বিচ্ছু থেকে আপনি মুক্ত হতে পারেন। সদকা এমন একটি উপায় যার মাধ্যমে আপনি আল্লাহর গজব থেকে, ক্রোধ থেকে বাঁচতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা তুতফিউ গযবার রব। সদকা মানুষকে তার রবের ক্রোধ নিভিয়ে দেয়। সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাল বৃদ্ধি করে দেন। সদকা করলে
আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করেন। সদকা করলে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য শিফা দেন, রোগ মুক্তি দান করে থাকেন। আমরা বলবো যে আপনি রোগ মুক্তির জন্য এদিকে ওদিকে না দৌড়াইয়া আপনি সদকা আদায় করেন, ওই রোগের নিয়ত করে যে আল্লাহ এটা আমি দিলাম, তুমি আমাকে এই রোগ থেকে মুক্ত করে দাও। আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অবশ্যই মুক্ত করবেন। আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রতি সদয়, আপনার প্রতি মেহেরবান। অতঃপর শুধুও দর্শকবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সলাতুর রাজুলি ফি জাওফিল লাইল, রাতের মধ্যভাগে সলাত আদায় করা, এটি আসলে তাহাজ্জুদের সলাত। এ সলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি খাস করে তার উপরে ফরজ হিসেবে আখ্যায়িত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তোমার জন্য তাহাজ্জুদকে এক্সট্রা অবধারিত করে দিলাম। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন অতি শীঘ্রই তোমাকে প্রশংসিত উচ্চ আসন দান করবেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুমিল লাইলা, রাত্রে দাঁড়াও, রাতে দাঁড়িয়ে তুমি এই সালাত আদায় করো, কোরআন তেলাওয়াত করো, পুরা রাত দাঁড়াও, অর্ধরাত দাঁড়াও, বেশি অংশ দাঁড়াও, যতটুকু পারো দাঁড়াও। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি তোমার উপরে অতি শীঘ্রই অতি গুরুত্বপূর্ণ ভারী একটা জিম্মাদারি দিতে যাচ্ছি। এই জিম্মা রিসালতের জিম্মা, নবুয়তের জিম্মা, এই দায়িত্ব পালনের জন্য যে হিম্মতের প্রয়োজন, সে হিম্মতটু অর্জন করতে হবে কিসের মাধ্যমে? আল্লাহর সাথে গভীর সম্পর্কের মাধ্যমে। আল্লাহ যদি আপনাকে তৌফিক না দেন, আপনি কিন্তু পারবেন না। সেজন্য তার হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি এই রাতের নামাজের মধ্য দিয়ে তুমি শক্তি অর্জন করো, তোমাকে আমি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছি। বন্ধুগণ, এই জগৎ সংসারে অনেকেই নেতা হতে চায়, কিন্তু প্রকৃতপক্ষে নেতৃত্ব এটা তো আল্লাহর দান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। বলে দাও, হে আল্লাহ, তুমি রাজত্বের মালিক। তু'তিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তুমি রাজত্ব দিয়ে থাকো। ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা তুমি রাজত্ব ছিনিয়ে নাও। তু'ইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা তুমি ইজ্জত দাও। ও তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তুমি জিল্লত দাও, অপদস্থ করো। বিয়াদিকাল খায়র, তোমার হাতে কল্যাণ। যাবতীয় কল্যাণের চাবিকাঠি মহান আল্লাহর হাতে। দেখা যাচ্ছে যে আমরা নিজেরা এই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, অথচ তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ব্যক্তিকে পছন্দ করেন, তার ইবাদত বন্দেগী, তার নিষ্ঠাবোধের উপরে ভিত্তি করে আল্লাহ যখন কাউকে পছন্দ করেন, তখন আল্লাহ ফেরেশতা জিবরিলকে ডাক দিয়ে বলেন, ও জিবরিল, আমি এই লোকটাকে পছন্দ করি, তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরিল তাকে ভালোবাসেন এবং জিবরিল আসমানবাসী সকল ফেরেশতার মধ্যে ঘোষণা দিয়ে দেন যে, হে আসমানবাসী ফেরেশতারা, এই লোকটিকে আল্লাহ ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। অতঃপর সবাই লোকটিকে ভালোবাসে। এরপর সবাই যখন ভালোবাসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে জমিনে গ্রহণযোগ্যতা দান করেন। আল্লাহ যদি কাউকে গ্রহণযোগ্যতা দান করেন, সেই হয় প্রকৃত নেতা। আমাদেরকে সেই যোগ্যতা অর্জনের জন্য রাত্রি জাগরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে আছে হাদিস ইরশাদ ফরমিয়েছেন, আফযলুস সালাতি বা'দাল মাকতুবা কিয়ামুল লাইল। সালাত সমূহের মধ্যে ফরজ সালাতের পর সবচেয়ে উত্তম সালাত হচ্ছে রাত্রি জেগে নামাজ পড়া। আচ্ছা বলুন তো, রাত্রে কে জাগবে? যার আল্লাহ প্রেম আছে। আরামের ঘুমকে হারাম করে দিয়ে উঠে যাবে কে? যার আল্লাহর প্রতি আসক্তি আছে, যে আল্লাহরকে ভয় করে বেশি, সেই তো জাগবে। বলুন তো, দিনের ইবাদত তো হতে পারে, লোক দেখানো হতে পারে, কিন্তু নিশি রাত্রে পৃথিবী যখন নিথর নিঝুম, সব ঘুমিয়ে গেছে, এই সময়ে উঠা চারটেখানি কথা। গভীর নিশি কালে মানুষ ঘুমিয়ে যখন থাকে, উঠবে তখন বিশ্বপ্রভুর ডাকে তুমি, এটা কি চারটেখানি কথা? কখন উঠবে? সেই প্রেরণা, সেই ঈমান, সেই জজবা থাকলেই তো। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা সিজদার 16 নম্বর আয়াতে,
তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। তারা তাদের আরামের বিছনা থেকে পার্শ্বদেশকে উঠাই এনে এবং তাদের রবকে ডাকতে থাকে খাওফান, ভয় সহকারে, তামাআ, আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর কাছে বিনয় নম্রভাবে নিজেকে তারা পেশ করে। এই যে নিজেকে পেশ করা, এই পেশ করার মধ্য দিয়ে তারা আল্লাহর সান্নিধ্য পৌঁছে যায়। প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া ফি কুল্লি লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসাইল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের 3 ভাগের 2 ভাগ অতিক্রম হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে চলে আসেন এবং এসে ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কে আছো রুজির তালাশি, আমার কাছে রুজি চাও, আমি তোমাদেরকে রুজি দেব। কে আছো অভাবগ্রস্ত, অভাব মুক্তির ফরিয়াদ জানাবে বলো। কে আছো অসুস্থ, আমি তোমাদেরকে সুস্থতা দান করব, আমার কাছে প্রার্থনা করো। এটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইম, এই টাইমটি সবাই পারবে না, কেবলমাত্র আল্লাহ প্রেমিক মানুষের পক্ষেই সেটা সম্ভব হবে। অন্য কারো পক্ষে এইভাবে নিশিরাত্রে ইবাদতে নিমগ্ন হওয়া সম্ভব না। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের হক আদায় করতেন, অতঃপর চোখের হকও আদায় করতেন, ঘুমিয়ে যেতেন, আবার কিছু সময় আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদা, যিনি তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাটিয়েছেন হাদিস শিখার জন্য এবং শিখেছেন, বর্ণনাও করেছেন, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি নিজে তার জীবনীতে দেখা যায় তিনি রাতকে 3 ভাগ করে ফেলেছেন। এক অংশে তিনি জাগতেন, আরেক অংশে তার স্ত্রীকে জাগিয়ে দিতেন, আরেক অংশে তার কন্যাকে জাগিয়ে দিতেন। এভাবে রুটিন করে তিনি চাইতেন না তার ঘর সেটি যেন কবরের মতো হয়, বরং তিনি চাইতেন সেটা যেন ইবাদতের স্থান হয়। রাত ভর তার ঘরে ইবাদত হইতে থাকে। আল্লাহু আকবার! কি ছিল চমৎকার প্রতিযোগিতা রাত্রি জেগে ইবাদত করার। দুর্ভাগ্য আমরা সেই প্রতিযোগিতা থেকে অনেক অনেক পিছে হটে গেছি। আমরা ফরজটুকু আদায় করি না, নফল তো দূরের কথা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত রেখেছেন, জান্নাত পেতে গেলে অবশ্যই আপনাকে কিছু এক্সট্রা আমল করতে হবে, যে আমলের মধ্য দিয়ে আপনি যেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয-যারিয়াত এর 15 থেকে 18 নম্বর আয়াত, এই কয়টি আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, যারা মুত্তাকি পরহেজগার তারা জান্নাতে থাকবে, এবং উয়ুন যেখানে থাকবে অনেক ঝর্ণা, সেই স্রোতস্বিনী ঝর্ণা, সেই লোভনীয় মোহনীয় আকর্ষণীয় জান্নাতে তারা থাকবে। কেন থাকবে? আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, আল্লাহ যে তাদেরকে যা দিয়েছেন তা নিয়ে তারা থাকবে। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, তারা দুনিয়ায় ছিলেন মুহসিন, ইহসানের সাথে নিষ্ঠাবোধের সাথে কর্ম সম্পাদন করতেন। কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতের খুব কম সময় আরাম করতেন। কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতের কম সময়ে তারা বিশ্রাম করতেন। কি করতেন? ওবিল আসহারি হুম ইস্তাগফিরুন, বরং তারা সেই রাতের শেষ ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জেগে জেগে আল্লাহর মাগফিরাত কামনা করতেন, আল্লাহর কাছে দয়া চাইতেন, আল্লাহর কাছে ইস্তিগফার করতেন। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের মুহসিন, এ ধরনের মানুষ যারা রাত্রি আরাম ছেড়ে দিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন থেকেছে, আল্লাহর ইবাদতে মশগুল থেকেছে, তাদের জন্যই জান্নাত বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, তাদের জন্যই জান্নাত এবং তাদের জন্য সেখানে ঝর্ণা সমূহ। শুধুও দর্শকবৃন্দ, যে আমাদের জন্য ফরজ যে কর্মসমূহ রয়েছে, ইসলামের বুনিয়াদ, এই বুনিয়াদের পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়াপরবশ হয়ে আরও কিছু সুযোগ দিয়েছেন, কল্যাণের দরজাসমূহ খুলে দিয়েছেন। আমরা যে কোনোভাবে এই সমস্ত কল্যাণগুলির মধ্য দিয়ে আমরা কল্যাণ অর্জন করতে পারি। একটা কথা মনে রাখতে হবে, সেটি হলো এই,
কল্যাণের দরজা খোলা, তার অর্থ এই নয় যে আপনি ইচ্ছা করে কোনো আবাদত বানিয়ে করে ফেলবেন। নো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে কল্যাণের দরজা খুলে কি কি কল্যাণ করতে হবে সেটা কিন্তু উল্লেখ করে দিচ্ছেন। সেখানে তিনি বলছেন নফল সিয়ামের কথা বলছেন নফল সাদকা আদায় করার কথা বলেছেন, নফল নামাজ সালাতের কথা বলেছেন, যেগুলি শরীয়ত নির্ধারিত। এইগুলির মধ্য দিয়ে আপনাকে আগাইতে হবে, এগুলির মধ্য দিয়ে আপনাকে অগ্রসর হতে হবে। তাই আসুন আমরা কল্যাণের অবারিত দ্বারসমূহ বুঝি, উপলব্ধি করি এবং সেই অনুযায়ী আমরা প্রতিযোগিতায় প্রবৃত্ত হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে খায়ের ও কল্যাণ লাভের তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হুকুম মানার নাম ইসলাম। আপনি ক্রেতা, জেনে নিন ইসলামের ক্রয় বিধান। আপনি বিক্রেতা, জেনে নিন ইসলামের বিক্রয় বিধান। আপনি ব্যবসায়ী, জেনে নিন ইসলামের ব্যবসার বিধান। মানতে হলে জানতে হবে, জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস টিভি বাংলায়। ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন, প্রতি শুক্রবার রাত 10টায় বা পুনঃ সম্প্রচার সকাল 8:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। আল্লাহর অসন্তুষ্টি, পাপকে পাপ বলে জানবো। মানুষ তো আদম সন্তান, পাপ হবে এটাই স্বাভাবিক। তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে। বিচলিত মন, পাপ ঘটে যাবে কিন্তু আমি নিরাশ না হই, এটা ঈমানি কর্তব্য। শান্ত জীবন, যদি মানুষ ক্ষমা চায় মহান রব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দিবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কাসিম বিন আব্বাস, মুজাফফর বিন মুহসিন, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, হারুন হোসেনের উপস্থাপনায় গুনাহ করার পর গুনাহ করতে থাকা, ঘাটতি তার ভিতরে দেখা দিচ্ছে। তওবা করা অর্থ ফিরে আসা। আর এই ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা রয়েছে। যখনই তোমার কোনো পাপ পেয়ে যাবে তখনই তার পাশে তুমি নেকি করে জানুন কিভাবে আমাদের ছোট বড় পাপ বয়ে আনে আমাদের অকল্যাণ। দেখুন পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত 8টায় বা পুনঃ সম্প্রচার সকাল 6:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়।